মিষ্টির জোড়া আগাম পর্বে আপডেট নিয়ে চলে এসেছি। পরবর্তী আপডেট জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে যাবেন। অনির্বাণ যখন রায়দের বাড়িতে আসে রায়কে খুঁজতে, তখন অনির্বাণের মা বলতেছে, কেন বাবা রায় বাড়িতে যায়নি? অনির্বাণ বলতেছে, কেন আপনার মেয়ে আপনাদের বাড়িতে নেই? রায়ের মা বলতেছে যে না, রায় তো চলে গেছে তার দিদি এখন তার বৌদিকে নিয়ে। তখন অনির্বাণ বলতেছে, আপনার মেয়ে কোন ফাপ ঘুরতে বলে কোথায় কোথায় ঘুরে কে বলবে? অনির্বাণ মা বলতেছে, এগুলি কি বলতেছো বাবা আমার মেয়ের নামে? তখন অনির্বাণ বলতেছে, হ্যাঁ, আপনার মেয়ে একটা কলঙ্কিনী, আপনার মেয়ে একটা অসভ্য, আপনার মেয়ে কার সন্তান পেটে নিয়ে ঘুরতেছে। তখন রায়ের মা চমকে উঠে বলতেছে, এটা কি বলতেছো? এটা তো তোমার সন্তান। অনির্বাণ বলতেছে, না, এটা আমার সন্তান নয়। এগুলো বলে অনির্বাণ চলে যায় বাড়ি থেকে। তখন রায়ের মা রায়ের বোন স্রোতের কাছে ফোন দেয় আর বলতেছে, রায় কোথায়? তখন স্রোত বলতেছে, বলতেছে কেন তোর বোনকে কোন পাপ করতে বলি কোথায় কোথায় গেছে? তখন স্রোত বলছে, তোমার এই খারাপ মেয়েটিকে যদি তুমি দেখতে চাও শেষবারের মতো, তাহলে তুমি হসপিটালে চলে আসো। এটা শুনে তো রায়ের মা কাঁদতে কাঁদতে শেষ আর অবাক হয়ে যায়, বলতেছে, এটা কি বললো স্রোত এটা কেন বললো আমাকে? তখন স্রোতের ভাই বলতেছে, এগুলো হচ্ছে সব অভিনয় মা, এগুলো সব অভিনয়, তুমি অভিনয়ের কথা শুনে তুমি গলে গেলে, আর এরা সব মিথ্যাবাদী। তারপর স্রোতের মা হসপিটালে দিয়ে রওনা দেয়। তখন একটা টোটো ধরে সে হসপিটালে যায়। তখন তার কাছে 500 টাকা ভাঙতে ছিল না। ওই মুহূর্তে সূর্য গাড়ি নিয়ে হসপিটালের দিকে যাচ্ছে আর রায়কে খুঁজছে। তখন সূর্য গাড়ি ভাড়া দিয়ে স্রোতের মাকে হসপিটালে নিয়ে যায়। তখন স্রোতের মা বলতেছে যে রায়কে হসপিটালে ভর্তি করেছে। এটা শুনে তো সূর্য চমকে ওঠে। তারপর হসপিটালে যেয়ে দেখে রায়ের অনেক বড় একটা অসুখ হয়েছে। তারপরে সে ছোটোখাটো অসুখ না, একটা ক্যান্সার ধরা খেয়েছে। তখন স্রোতের মা কাঁদতে কাঁদতে শেষ, যে কেন আমার এই মেয়েটার কেন এত কষ্ট হইতেছে? তখন স্রোত বলতেছে, কেন তোমার মেয়ে পাপ ঘুরতে এসেছে, এখন এটা বলবে না? তারপর স্রোতের মা খুব কান্নাকাটি করতেছে। তারপর রায়কে হসপিটালে বেডে করে অপারেশন থিয়েটারে নিয়ে গেল আর বলতেছে, আপনি খুব স্ট্রং থাকতে হবে, আপনাকে স্ট্রং থাকতে হবে। রায় বলতেছে, আমাকে বাঁচতে হবে, আমাকে আবার ফিরতে হবে স্রোতের জন্য, আমার ফ্যামিলির জন্য। তখন রায় স্রোতকে বলছে, আমি যদি মারা যাই, অনির্বাণ যেন আমার মৃতদেহ না দেখতে পায়, আমার মৃতদেহ যেন সে না দেখতে পায়, না ছুঁতে পারে, আর আমি কি কারণে মারা গেলাম এটাও যেন না জানতে পারে অনির্বাণ। তারপরে এখানে অনির্বাণের মা আবার তার আগের ওয়াইফের কথা বলতেছে, কোয়েলের কথা, যে অনির্বাণ ওই মেয়েটা অনেক ভালো, তোদের কথা কাটাকাটির জন্য তোদের ডিভোর্স হয়েছে, কিন্তু ওই মেয়েটা খুব ভালো, তোকে খুব সুখে রাখবে। রায়ের থেকে সে খুব ভালো, তোকে খুব খুশিতে রাখবে, তোকে খুব ভালো রাখবে। তখন অনির্বাণ মাথা গরম হয়ে যায় আর বলতেছে, এখান থেকে সরো। তারপর স্রোত আর রায় কথা বলতেছে যে, দিদি তোমাকে বাঁচতে হবে। তখন থিয়েটারে রায়কে নিয়ে গেল আর রায়ের অপারেশন শুরু করলো। তখন ডক্টর বলতেছে, আপনার নাম কি? বলতেছে, আমার নাম রায় পূর্ণা মুখার্জি। তারপর বলতেছে, আপনারা কয় বোন? এগুলো বলে ডক্টর ওখান দিয়ে তার অপারেশন সাকসেসফুল করতেছে। এখানে দেখা গেল যে রায়ের আর জ্ঞান ফিরতেছে না। তো বন্ধুরা, শেষ পর্যায়ে কি রায় জ্ঞান ফিরবে?